আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি এমএস ইংলিশ একাডেমির নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেই বিষয়টা হলো ওয়ান্ট টু এবং উড লাইক টু এর ব্যবহার। একটা হলো ওয়ান্ট টু আর একটা হলো উড লাইক টু। এখন আজকে এই ভিডিওটা থেকে আমরা কি কি শিখতে পারবো? আজকে আমরা শিখতে পারবো হলো যে আমরা যত চাওয়া নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা বাংলা বাক্যের শেষে যত চাওয়া আছে সবগুলো আমরা ওয়ান্ট টু দিয়ে বলবো। ওয়ান শব্দের অর্থ আমরা সবাই জানি, ওয়ান্ট মানে কি? চাওয়া। সেক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে আমাদের ইউজ করতে হবে ওয়ান্ট টু, এরপরে আমাদের ভার্বের এক নম্বর ফর্ম ইউজ করতে হবে। যেমনটা আমি কিছু বাংলা যদি বলে দিই যে আমি যেতে চাই, অথবা আমি খেতে চাই, অথবা আমি পড়তে চাই, আমি লিখতে চাই, অর্থাৎ চাওয়া দিয়ে যত বাংলা বাক্যে যত চাওয়া দিয়ে শব্দ আছে জাস্ট আমরা একটা স্ট্রাকচার ফলো করে হাজার হাজার বাক্য গঠন করব। তাহলে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা একটা সাবজেক্ট দিব। তো আমি এখানে কিছু সাবজেক্ট লিখে রাখছি। আই শব্দের অর্থ কি? আমি। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। যদি আমি শুধু চাই বলতে চাই তাহলে আই ওয়ান্ট, আমি চাই। এখন এর সাথে যদি আমি আরেকটা ভার্ব যোগ করতে চাই, যেমন ধরো যে আমি যেতে চাই, তাহলে আমাকে একটা টু যোগ করতে হবে, আই ওয়ান্ট টু। কি বলতে হবে? আই ওয়ান্ট টু। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। আমি টিভি দেখতে চাই, আই ওয়ান্ট টু ওয়াচ টিভি। আমি কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই। এখন বাই অথবা এখন কি কিনতে চাই যদি বলি আইফোন কিনতে চাই, তাহলে এখানে আমরা আইফোন বলে ফেলবো যে আইফোন। আচ্ছা, আই ওয়ান্ট টু বাই আইফোন। আমি আইফোন কিনতে চাই। বাইরের ক্ষেত্রে তোমরা পারচেস ইউজ করতে পারবা, সমস্যা নাই। এখন যদি বলতে চাই আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। ঠিক এইভাবে আমি হাঁটতে চাই, আই ওয়ান্ট টু ওয়াক। আমি নাচতে চাই, আই ওয়ান্ট টু ডান্স। অর্থাৎ আমরা ওয়ান্ট ইউজ করে আমরা সকল চাওয়া নিয়ে সকল কিছু আমরা করতে পারি। শুধুমাত্র তুমি যদি সাবজেক্ট চেঞ্জ করো, যেমন তুমি চাও, তাহলে কি হবে? ইউ ওয়ান্ট। তুমি যেতে চাও, ইউ ওয়ান্ট টু গো। তুমি খেতে চাও, ইউ ওয়ান্ট টু ইট। তুমি লিখতে চাও, ইউ ওয়ান্ট টু রাইট। আমরা বলতে পারি দে, তারা। তারা যেতে চায়, দে ওয়ান্ট টু গো। তারা খেতে চায়, দে ওয়ান্ট টু ইট। তারা লিখতে চায়, দে ওয়ান্ট টু রাইট। অর্থাৎ আমরা শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করলে আমাদের পুরো সেন্টেন্সটা আগের মতো হয়ে যাবে, অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বাংলা বাক্যের শেষে যত চাওয়া নিয়ে বলবো, তাহলে আমরা যেই স্ট্রাকচার ইউজ করবো সেটা হলো সাবজেক্ট ওয়ান টু। কি ইউজ করবো? সাবজেক্ট ওয়ান টু। ওয়ান টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ এক নম্বর ফর্মটা বলবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ ভার্বের যে ফর্মগুলো আছে, ভার্বের সাথে এস বাই এস, আইএনজি, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এগুলো প্রথম যেটা ভার্বের বেস ফর্ম যেটা আছে, ভার্ব ওয়ান আছে, সেটাই ব্যবহার করতে হবে, অন্যটা ব্যবহার করা যাবে না। এখন আসে একটু সমস্যা আছে। গত ক্লাসে গত স্পোকেন ইংলিশটা যারা ফলো করছিল তাদের আরেকটা রুল দেখাইছিলাম, যখনই আমাদের সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যেগুলো আছে, এখানে ইটটা আছে, ইটটা খুব বেশি ব্যবহার করা হয় না, আমি এটা লিখে নেই। আচ্ছা, যাই হোক, এই সাবজেক্টগুলো অর্থাৎ কারো নাম, এখন নাম যদি আমি ধরি, এখানে তার নাম লিখলাম সকিনা, এখানে তো নাম লিখে রাখছি, আমি একটা নাম লিখে রাখলাম সকিনা। সেক্ষেত্রে দেখো যে এইখানে আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে ভার্বের সাথে একটা এস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? এস। আমরা এই সকল সাবজেক্ট দিয়ে যখন বলছি আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, এখন যদি বলি সকিনা যেতে চাই, যদি বলো সকিনা ওয়ান্ট টু গো, বাক্যটা ভুল। বাক্যটা কি? ভুল হবে। সেই ক্ষেত্রে এই ওয়ার্ডের সাথে একটা এস যোগ করতে হবে। কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। এখন এই এসটা সারা যদি সেন্টেন্স গঠন করো তাহলে বাক্যটা ভুল হবে। এখন যেমন ধরো যে আমি এই সাবজেক্টগুলোতে বলি সকিনা যেতে চাই, তাহলে সকিনা ওয়ান্টস টু গো। কি হবে? সকিনা ওয়ান্টস টু গো। এখন যদি বলি যে সকিনা খেতে চায়, সকিনা ওয়ান্টস টু ইট। এখন যদি বলো যে সকিনা লিখতে চায়, সকিনা ওয়ান্টস টু রাইট। ঠিক একইভাবে আমরা যদি হি এবং শি নেই, সেক্ষেত্রে আমাদের এসটা যোগ করতে হবে। অর্থাৎ সে যেতে চায়, হি ওয়ান্টস টু গো। সে খেতে চায়, শি ওয়ান্টস টু ইট। সে খেলতে চায়, শি ওয়ান্টস টু প্লে। আচ্ছা, তাহলে জাস্ট আমরা যখন নাকি হি শি কোনো নাম ব্যবহার করব, মনে রাখতে হবে আমাদের ভার্বের সাথে একটা এস যোগ করে বলতে হবে। এখন আমি তোমাদেরকে আরেকটা নতুন টেকনিক শেখাই, সেটা হলো তুমি সেম বাক্যগুলো ডিফারেন্ট ওয়েতে বলতে পারো। এটা একটু অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ উড লাইকটা একটু হলো অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, যখন তুমি
উড লাইকটা ব্যবহার করবা, অর্থ সেম দিবে। আমরা শুধুমাত্র ওয়ান্টের ব্যবহারটা শিখে, অনেকে উড লাইকের ব্যবহারটা শিখে না। তখন আমরা কি হয়, আমাদের যে সমস্যাটা হয়, আমরা যখন অন্যের সাথে কথা বলতে চাই, যখন সে বলে স্যার আই উড লাইক টু গো, তখন আমরা এটা বুঝতে পারি না এটার কি অর্থটা কি দিছে। তাহলে ওয়ান্টের অর্থ যেরকম চাওয়া, উড লাইকের অর্থটাও কি দিবে, চাওয়া দিবে। উড লাইকের অর্থটাও কি দিবে, চাওয়া দিবে। আচ্ছা, যেমন ধরো আমি যদি বলি ওয়ান্টের অর্থ যেরকম চাওয়া, উড লাইকের অর্থ কি দিবে, চাওয়া। তাহলে অনেকে যেমন লাইক মানে পছন্দ করা ভাববে যে লাইকের মনে হয় এখানে পছন্দ অর্থে জি না। তাহলে উড লাইকের শব্দের অর্থ কি, চাওয়া। ওয়ান্ট মানেও কি, চাওয়া। অর্থাৎ আগে আমরা যেই সকল সেন্টেন্সগুলো ওয়ান্ট টু দিয়ে বলছি, এখন সেম সেন্টেন্সগুলো আমরা উড লাইক ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো, উড লাইক ব্যবহার করতে পারবো। যেমন ধরো আমি আগে বলছিলাম হলো আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। ঠিক সেম বাক্যটাকে আমি একটু অ্যাডভান্স ওয়েতে বলতে পারি, আই উড লাইক টু গো, আমি যেতে চাই। এছাড়াও আমরা বলতে পারি আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। আই উড লাইক টু রাইট, আমি লিখতে চাই। এখন মজার বিষয় হলো আমরা যেরকম ওয়ান্স এর ব্যবহার করার সময় হি সি আর নামের ক্ষেত্রে একটা এস ব্যবহার করছি, কিন্তু যখন আমরা উড লাইকটা ব্যবহার করব তখন আমাদের কোনো সাবজেক্টের সাথে এখানে কোনো এস বা এর যোগ হবে না। অর্থাৎ আয়ের সাথে যেরকম ভাবে উড লাইক ব্যবহার হয়েছে, ঠিক হি সি নামের ক্ষেত্রেও আমাদের কি ব্যবহার হবে, উড লাইক। এখানে কোনো এস বা এর যোগ হবে না। যেমন ধরো সকিনা খেলতে চায়, তাহলে সকিনা উড লাইক টু প্লে। সকিনা শিখতে চায়, সকিনা উড লাইক টু লার্ন। এখন যদি বলি ইংলিশ শিখতে চায়, তাহলে এখানে তোমরা বসায় দাও, ইংলিশটা বসায় দাও যে সকিনা উড লাইক টু লার্ন ইংলিশ। সকিনা ইংলিশ শিখতে চায়, সে ইংলিশ শিখতে চায়, হি উড লাইক টু লার্ন ইংলিশ। তাহলে আমরা সেম ওয়েতে ওয়ান্ট এবং উড লাইকটা চাওয়া অর্থে ব্যবহার করতে পারি। এটা আমরা অ্যাডভান্স ওয়েতে ব্যবহার করব। এটা আমরা নর্মালি আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ব্যবহার করি, ওয়ান্ট, এটা ব্যবহার করতে পারবো। এখন তোমরা যখন নাকি শুধু একটা শিখবা আর একটা শিখবা না, তখন তোমরা অন্য জনের কথা বলতে বুঝতে এটা অসুবিধা হবে। অথবা যখন তোমরা বই থেকে পড়তে যাবে, তখন উড লাইকটা দেখলে তোমরা এটার বাংলাটা কি করতে পারবে না, বুঝতে পারবো না। এছাড়া তোমাদের এখন আমি যে জিনিসটা শেখাবো সেটা হলো, গতকালকে আমি বলছিলাম যে শুধুমাত্র আমাদের অ্যাফার্মেটিভ শিখলে হবে না, আমাদেরকে নেগেটিভটা শিখতে হবে। তো নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হলো গতকালকের মতোই আমি যেটা বলছিলাম, সাবজেক্টের পরে আমাদের ডু নট ব্যবহার করতে হবে অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। এরপর আমাদের ওয়ান্ট, এরপর আমাদের ওয়ান্ট টু, এরপরে আমাদের ভার্বের 1 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে। লাইক যেমন ধরো আমরা যেইটা বলছি আমি চাই, সেটা তো আমি মানাও করতে পারি। আমি যে শুধু সবসময় বলবো যে আমি চাই, আবার এরকম হতেও পারে আমি চাই না, আমি চাই না। তখন আমি কি করব, যখন আমরা বলবো হলে আমি চাই না, সেক্ষেত্রে আমাকে সাবজেক্টের সাথে ডো নট ব্যবহার করতে হবে অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। এখন যারা নাকি ডো নট এবং ডাজ নটের ব্যবহারটা নিয়ে সমস্যা, যে স্যার কোথায় ব্যবহার করবো, তার আমার গত ভিডিওটা অবশ্যই দেখবা। সেখানে আমি দেখাইছি যে এই যে 3টা সাবজেক্ট আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে, অর্থাৎ যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার পারসন, এপিতে আমি পারসন বোঝাইছি, পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ, আর বাকি সবার ক্ষেত্রে ডু। আরো সহজ করে বললে তোমরা এই 3টা সাবজেক্টের সাথে ডাজ ব্যবহার করবা আর বাকি সবগুলো সাবজেক্টের সাথে ডু ব্যবহার করবা। এখন আসে, আমি আগে বলছিলাম আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। এখন আমি যদি বলি যে আমি যেতে চাই না, তাহলে আমি কি ব্যবহার করব, I don't want to go, আমি যেতে চাই না। আমি যদি বলি আমি খেতে চাই, তাহলে কি হবে, I want to eat, আমি খেতে চাই। আমি যদি বলতে চাই আমি খেতে চাই না, তাহলে বাক্যটা কি হবে, I don't want to eat। সেম যদি আমি খেলতে চাই না, I don't want to play, আমি লিখতে চাই না, I don't want to write, আমি হাঁটতে চাই না, I don't want to walk, আমি পড়তে চাই না, I don't want to read। ঠিক প্রত্যেকটা আমরা ডোন্ট ইউজ করব। যখনই আমাদের সাবজেক্ট হিসেবে হি সি নাম চলে আসবে, তখন আমাদের কি ব্যবহার করতে হবে, ডোন্টের পরিবর্তে ডাজন্ট। যেমন ধরো এখন যদি বলতে চাই যে সে যেতে চায় না, এখন কোথায় যেতে চায় না, ধরো আমরা বলি যে স্কুলে যেতে চায় না, স্কুল, আচ্ছা সে স্কুলে যেতে চায় না, তাহলে আমরা কি বলবো,
হি ডাজেন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, সে স্কুলে যেতে চায় না, সে খেতে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট, এখন কি খেতে চায় না তোমরা বাড়াই দিতে পারো, রাইস হতে পারে, নুডলস হতে পারে, এটসেট্রা, যেটাই বলো না কেন। আমি যদি বলি সে লিখতে চায় না, তাহলে কি হবে? হি ডাজেন্ট ওয়ান্ট টু রাইট, সে খেলতে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট টু প্লে, সে শিখতে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট টু লার্ন, কি শিখতে চায় না? ইংলিশ হতে পারে, আরবি হতে পারে, বাংলা হতে পারে, শেষে দিয়ে দাও। সে টিভি দেখতে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট টু ওয়াচ টিভি, সে পড়তে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড বুক অথবা রিড দ্য বুক। ঠিক তাহলে আমরা কি শিখলাম? একটা অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। এখন আমরা শিখবো হলো কিভাবে ইন্টারোগেটিভ করে। গত ক্লাস আমি এটা খুব ভালোভাবে শিখাইছি যে আমরা যেই অক্সিলারি ভার্বটা ব্যবহার করি সেটাকে যখন আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসবো তখন ওই বাক্যের কি হয়ে যাবে বলো? ইন্টারোগেটিভ হয়ে যাবে। ধরো আমি তোমাকে বলতে চাইতেছি তুমি কি স্কুলে যেতে চাও, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয়। আমি গত ক্লাসে তোমাদের খুব ভালোভাবে মেনশন করে দিয়েছি যে আমরা প্রশ্ন করার সময় সবসময় ইউকে করব, কারণ আমরা যখন কথা বলি তখন ইউর সাথে কথা বলি, মানে তোমার সাথে। তুমি কি যেতে চাও, তুমি কি নাচতে চাও, তুমি কি পড়তে চাও, তুমি কি শিখতে চাও, অথবা তুমি কি আসতে চাও, সবসময় ইউ। তাহলে ইউর সাথে কি বসে? যেমন ইউর সাথে ডু বসে প্রশ্ন করার সময়, তাহলে আমরা ইউরে ডু দিয়ে প্রশ্ন করবো। ডু ইউ কি হবে বলো তো? ডু ইউ ওয়ান্ট টু, কি হবে? ডু ইউ ওয়ান্ট টু। তুমি কি চাও, এখন তুমি কি চাও? তুমি কি যেতে চাও, তাহলে ডু ইউ ওয়ান্ট টু গো। তুমি কি যেতে চাও, তুমি কি খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইট। তুমি কি লিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু রাইট। তুমি কি খেলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু প্লে। তুমি কি খেলতে চাও, তুমি কি শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন। আমরা একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দেবো। তাহলে জাস্ট প্রশ্ন করার সময় আমরা ইউরে কি দিয়ে প্রশ্ন করব? ডু দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা যদি বলি তুমি কি আসতে চাও, তাহলে ইংলিশটা কি হবে? ডু ইউ ওয়ান্ট টু কাম। তুমি কি লিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু রাইট। তাহলে এখন তোমাদের আমি 3টা বাড়ির কাজ দেব, দেখা যাক তোমরা এই ক্লাস থেকে কতটুকু শিখলা। আমি তোমাদের 3টা বাড়ির কাজ দিব, একটা ইন্টারোগেটিভ, একটা নেগেটিভ, একটা হলো অ্যাফার্মেটিভ। একটা হলো আমি নাচতে চাই। আচ্ছা, 2 নম্বরটা হলো আমি নাচতে চাই না। 3 নম্বরটা হলো আমরা যদি ইউরে প্রশ্ন করি তাহলে আমরা বলবো কি? তুমি কি নাচতে চাও? আচ্ছা, তাহলে জাস্ট আমরা অ্যাফার্মেটিভ, এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ, এটা হলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই এই 3টার অনুবাদ তোমরা সবাই একটু লিখে দাও। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে